হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, পনির পিস করে কেটে রেখেছি, আর এই যে আলু আর পটলগুলো কেটে রেখেছি, টমেটো কেটে রেডি করে রেখেছি। এবার এই পনিরগুলোকে কড়াইয়ে তেল দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি মশলাটাকেও বেটে নিয়েছি। দেখো, শিলে বেটেছি, জিরে আদা পেস্ট করে নিয়েছি। পনির দেখো লাল লাল ভাব চলে এসছে। পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। পনিরগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। পনির বেশি ভাজলে আবার ভালো লাগে না। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, কিছু তেজপাতা ইউজ করেছি আর কিছু পাঁচফোড়ন দেওয়ার পরে ভালো করে সেটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার একটু লঙ্কা পাউডার দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে যাওয়ার মুখে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষাবো। কিছুক্ষণ কষতে থাকার পরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে সেটাকে একটু গামাখা করে নিব। দেখো কি সুন্দর লাল হয়ে ফুটে এসছে মশলাটা। এবার ওই ভেজে রাখা ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ নেওয়ার পরে ভালো করে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো লবণ মিক্স করছি। লবণ মিক্স করার পরে আমার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে জল পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা তোমরা যে যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে। আমি জলটা বেশি একটা ইউজ করবো না, একটু ঝোল সামান্য একটু ঝোল রাখবো, যতক্ষণ পর্যন্ত আলুগুলো সেদ্ধ না হয়। ভালো করে দেখো, গ্যাসটা বাড়িয়ে দেওয়ার পরে ভালো করে ফুটে এসছে সবজিটা। এবার আমি ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে আমি এটাকে ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে হতে দেব। যখন দেখবো সব প্রায় ভাজা সেদ্ধ হয়ে এসছে তখন যে খুব সুন্দর ফুটে এসছে ঝোলটা। একটা আলু আমি একটু গলিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। দেখো, আমার এই পনিরগুলো খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব।